আচার্যদেবকে মেনে চলতে পারছি। তিনি যেমনতরভাবে আমাকে চলতে বলেছেন, আমাদের প্রত্যেককে চলতে বলেছেন, তেমনতরভাবে যদি তাকে মেনে চলতে পারি, তখন গিয়ে আমি মনে করি যে আমার ঠাকুর ধরাটা সার্থক হয়েছে। আর যদি এর মধ্যেও নিজের কায়দাবাজি বুঝতে থাকি যে আমার ধান্দা কোথায় আছে, তখন কিন্তু দেখা যাবে যে দিনের শেষে আমার অবস্থা ওই পিতামহ ভীষ্মের মতন হয়ে যাবে। যখন কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ বলছেন যে আপনার ধর্মটাও মিথ্যে ছিল, আপনার প্রতিজ্ঞাটাও মিথ্যে ছিল, আপনার সব কিছুই মিথ্যে হয়ে গেল, তখন তিনি সারেন্ডার করছেন। তাহলে সেই বিপাকে যাতে না পড়তে হয়, তার জন্য আমাকে এখন থেকেই সতর্ক থাকতে হবে। আমার চাল চলন বলন এমনতর করে নেব আমি, যাতে আমি পুরুষোত্তমের ইচ্ছা মতো চলতে পারি। আর সেটা আমাকে জানাবে কে যে আমি ঠিক পথে চলছি না বেঠিক পথে চলছি, সেটাকে দেখাচ্ছেন আমার আচার্যদেব। স্বয়ং বসে আছেন তিনি দেওঘরে, আর তিনি রোজ বসেন, মানে আমার আপনার বসার ক্ষমতার পার হয়ে যাবে তিনি যেরকমভাবে বসতে পারেন। সকালে বসেন 3-4 ঘন্টা, সন্ধেবেলায় বসছেন 4-5 ঘন্টা, প্রত্যেক দিন চলছে, একদিন দুদিন নয়, 12 মাস 365 দিন তিনি বসে আছেন আমাদেরকে রাস্তা দেখানোর জন্য। তার কোনো দরকারও নেই, তিনিও ইচ্ছা করে, তারও শরীর একটা বলে জিনিস আছে, তারও সংসার আছে, তারও ধর্ম আছে, সব কিছুই আছে, সমস্ত কিছু তিনি ছেড়ে আমাদের জন্য তিনি করে যাচ্ছেন। আমরা এইটুকু তো তাকে করেই দিতে পারি যে তিনি যেমনভাবে বলছেন তেমনভাবে চলার চেষ্টা করতে পারি। আমাদের দাদা বলছেন যে কাজ করে যাও, থেমো না। কি কাজ করব? অন্যে কিসে ভালো থাকে সেই দিকটা আমায় দেখতে হবে। আমরা সেই দিকটা কিন্তু দেখি না, ওই দিকটাকে আমরা নেগলেক্ট করে দিই। আমাদের নিজেদেরও তো সমস্যা, বাচ্চাটার এই হয়েছে, তো মায়ের এই হয়েছে, তো বাবার এই হয়েছে, তো বউয়ের এই হয়েছে, এই ভাবতে গিয়ে আমাদের দিন শেষ করে ফেলি। ঠাকুরের কাজ করার সময়টা কিন্তু আমার কাছে পাই না আমি। দাদার কাছ থেকে আমি একটা জিনিস শিখেছি, যে সবাই বলি যে আমরা ঠাকুরের কাজ করি, তো দাদা একদিনকে জিজ্ঞেস করছেন যে আপনি কী ঠাকুরের কাজ করেন? তখন সে বলছে যে আমি ইষ্টবিধি করি, নিয়মিত নাম ধ্যান করি, উৎসবে যাই। বলছে ইষ্টবিধি তো করছেন আপনি আপনার দীক্ষা বাঁচিয়ে রাখার জন্যে, নাম ধ্যান করছেন আপনার সাধনার জন্যে, উৎসবে যাচ্ছেন, উৎসবে তো যাই আমি ঠাকুরকে নিয়ে আনন্দ করতে যাই, সৎসঙ্গ করি, তো একটা অনুষ্ঠান, এটা ইষ্ট কাজটা কি আমার, ঠাকুরের জন্য কি করেছি, গায়ে গতরে কি করেছি। দেখা যাবে তিনি যেমনভাবে চাইছেন সেই দিক থেকে দেখতে গেলে আমরা বিগ জিরো, কোনো কিছুই হয়তো করে উঠতে পারিনি, একটা মানুষকে ঠাকুরের পথে নিয়ে আসতে পারিনি। তাহলে আমার ঠাকুর ধরাটাই কি হলো, তার সার্থকতাই বাকি। এর মধ্যে যদি তার মধ্যে থাকে যে আমি একজন কেউ কেটা, আমাকে এর মধ্যে থেকে নিজের স্বার্থটা বার করে নিতে হবে, তাহলে তো হয়ে গেল গল্প। ঠাকুর ধরার কোনো সার্থকতাই ছিল না আমার জীবনে। আমি নিজের স্বার্থপূর্তির জন্য ঠাকুর ধরেছি, আত্মকেন্দ্রিক চিন্তাধারা নিয়ে চলেছি। আমার চিন্তাধারাটা আমি ইষ্টকেন্দ্রিক। ইষ্টকেন্দ্রিক চিন্তা কি? তিনি আমাকে যেমনভাবে শিখিয়েছেন যে অন্যের কথাটা ভাবো, নিজের প্রবলেমটাকে নেগলেক্ট করে দাও। এটা শ্রীকৃষ্ণ কিন্তু বলে গেছেন, দ্রৌপদীকে বলেছিলেন যে তুমি যে মানুষ নিজের চিন্তা ভাবতে থাকে, নিজের সমস্যা নিয়ে সবসময় চিন্তা করে, সে কিন্তু দুর্বল হয়ে পড়ে। যখনই আমার স্বার্থটা বৃহত্তর হয়ে ওঠে, তখন কিন্তু আমি সবল হয়ে উঠি। যখন আমি অন্যের কথাটাকে ভাবা শুরু করি, অন্যের সমস্যাটাকে নিয়ে চিন্তা করা শুরু করি, তখন আমি গিয়ে সবল মানুষ হয়ে পরিণত হয়ে উঠি। আমাদের প্রত্যেককে কিন্তু আমরা ঠাকুরকে নিয়ে চলছি, আমাদের মধ্যে ঠাকুর আছেন। আমরা প্রত্যেকে এক একজন রাজা হয়ে উঠতে পারি যদি আমরা যেমনভাবে ঠাকুর চাইছেন, যেমনভাবে আচার্যদেব চাইছেন, তেমনভাবে যদি চলতে পারি। সবার সমস্যাটাকে নিজের সমস্যা বানিয়ে নেন, নিজের সমস্যাটাকে গৌণ করে দেন। ঠাকুরের তো বানিয়ে আছে, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি শুধু ভাবো তাকে। তো তিনি আমাকে তো সেই গ্যারেন্টিটা দিয়ে গেছেন যে আমার প্রবলেমটা নিয়ে আমাকে ভাবতে হবে না, আমার প্রবলেম তো ভাবার জন্য পরমপিতা স্বয়ং আছেন। আমি খালি অন্যের প্রবলেমটা নিয়ে ভাববো, অন্যের কী করে সমস্যার সমাধান করে দিতে পারি। তখনই দেখবেন যে আপনার নিজের জোরটা এত বেড়ে যাবে যে আপনি হাঁক মারছেন যে আমার একটা সমস্যা হয়েছে, দেখবেন আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন আসার আগে দেখবেন আপনার পাশে 10,000 মানুষ দাঁড়িয়ে আছে, যে দাদার কী হলো দেখি, মায়ের কী হলো দেখি, তিনি তো আমার পাশে দাঁড়িয়েছেন। এইভাবেই তো আমাদেরকে ঠাকুরকে নিয়ে চলতে হবে। এই যে দীক্ষাপত্রের পরিক্রমা চলছে সারা দেশ জুড়ে, স্বয়ং দাদা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। দাদা কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি, দাদা সব জায়গায় যাচ্ছেন না। এবারও গিয়ে দাদা আসাম থেকে যখন পরিক্রমা করে আসলেন, তারপর একদিন আলোচনা করছেন যে আমি একটা জায়গা থেকে তিনি বেরিয়ে গুয়াহাটির মধ্যে ছোটো একটা কেন্দ্র থেকে তিনি বেরিয়ে শিলংয়ের দিকে যাবেন। গুয়াহাটি মন্দিরের বাইরে সে ঝাঁক ঝমচ করে তারা একদম ব্যান্ড পার্টি নিয়ে দাদাকে ইনভাইট করবে বলে দাঁড়িয়ে আছে গেটের সামনে,
ব্যান্ড পাজি বাজাচ্ছে, গুরু ভাইরা সব দাঁড়িয়ে আছে, দাদা দাঁড়ানো নি, দাদা সোজা বেরিয়ে চলে গেলেন তার যেখানে গন্তব্য ছিল। কেন? কেন তিনি অনেক দিন আগে থেকে সবাইকে বলে রেখেছেন আপনাদের এখানে এরকম কাজ না হলে কিন্তু আমি যাব না, সে যত বড়ই মন্দির হোক আর যাই হোক। তিনি জানুন, তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন যে মানুষকে আপন করে নিতে হবে, বাড়ি ঘর দর এটা কোনো ম্যাটার না। গুয়াহাটি মন্দিরে কিন্তু দাদা ওতপ্রোতভাবে জড়িত, ছোটবেলা থেকে দাদা বড় হয়েছেন গুয়াহাটি মন্দিরে, অনেক বছর গেছেন, কিন্তু তিনি এবার গেলেন না। কারণ তিনি সংকল্পবদ্ধ ছিলেন যে আমি এইখানে এই কাজ হয়েছে তাহলে আমি যাব, এখানে কাজ হয়নি আমি যাব না, আমি নিজের লক্ষ্য থেকে স্থির হব না। তিনি আমাকে করে দেখাচ্ছেন, প্রতি পদক্ষেপে তিনি দেখাচ্ছেন যে কী করে ঠাকুরকে নিয়ে চলতে হয়। নাম দেন কখন করব, কখন ঠাকুরের কাছে প্রার্থনায় যাব, দুবেলা প্রার্থনা যেতে হয় তিনি আমায় শেখাচ্ছেন। আমরা করে যাচ্ছি ঘরের মধ্যে, আমরা আমাদের মতন করে চেষ্টা করব, যেখানে সবার তো সম্ভব না দেওঘরে গিয়ে থাকা, সবাই নিজের পরিবেশ বুঝে সেখানে আমরা ঠাকুরকে নিয়ে চলবো। এইভাবে করে দেখেন দাদা যেমনভাবে বলছেন, দেখবেন আমি গ্যারেন্টি দিতে পারি আমাদের জীবনে দেখবেন কোনোদিনও দুঃখ দৈন্য দশা কিচ্ছু আসবে না, সবাই ভালো থাকবেন। জয় গুরু।